আজকের সংসদ অধিবেশনে প্রথম বক্তব্য রাখিবেন মাননীয় সংসদ সদস্য খুরশেদ আলম রানা। আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, একটি দেশের মেরুদণ্ড হলো তার তরুণ সমাজ। আমাদের ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক সময়ের প্রতিটি বড় পরিবর্তনে এদেশের ছাত্র ও তরুণ সমাজ নেতৃত্ব দিয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় মাননীয় স্পিকার, আজ আমাদের সেই তরুণ সমাজের একটি অংশ অনৈতিক কার্যকলাপে লিপ্ত হয়ে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, আমরা প্রায় সময় দেখতে পাই স্কুল কলেজের একদল কিশোর কিশোরী ও তরুণ তরুণীরা ক্লাস ফাঁকি দিয়ে বিভিন্ন পার্ক, বিনোদন কেন্দ্র, রেস্টুরেন্ট বা নির্জন জায়গায় গিয়ে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। যেই বয়সে তাদের হাতে থাকার কথা কলম খাতা বই, যে সময়টা তাদের থাকার কথা ক্লাসরুম কিংবা খেলার মাঠে, সে সময়ে তারা শিক্ষা ও খেলাধুলা থেকে দূরে সরে গিয়ে প্রেম ভালোবাসার নামে নষ্টামি করে বেড়াচ্ছে। মাননীয় স্পিকার, এই তরুণ সমাজকে রক্ষা করতে হলে পার্ক, বিনোদন কেন্দ্র ও রেস্টুরেন্টগুলোতে প্রশাসনের নজরদারির পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের কঠোরতা ও অভিভাবকদের সচেতন হতে হবে। মাননীয় স্পিকার, আমি আরো বলতে চাই, সমাজের নারী নিরাপত্তা, অন্যায় ও অবিচার নিয়ে রাস্তাঘাটে নারীরা আজ নিরাপদ নয়। শিশু থেকে শুরু করে কিশোরী, যুবতী, প্রাপ্তবয়স্ক নারীরাও আজ বুলিং, ইপটিজিং, ধর্ষণের শিকার হচ্ছে। মাননীয় স্পিকার, এই অন্যায়ের তালিকাটা শুধু আজ ধর্ষণের মাঝে সীমাবদ্ধ নেই। আজ সমাজের দিকে তাকালে দেখা যায় ক্ষমতার দাপট, দুর্বলদের উপর সবলদের জুলুম এবং সাধারণ মানুষের উপর অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার। গরিবের জমি দখল, নিরীহ মানুষের উপর মিথ্যা মামলা, চাঁদাবাজি, সন্ত্রাসী ক্ষমতার দাপটে আজ সাধারণ মানুষ কুণ্ঠাসা। মাননীয় স্পিকার, কিন্তু দুঃখের কথা হলো ক্ষমতার অপব্যবহার করে এই অপরাধীরা পার পেয়ে যাচ্ছে, আর বিচার চাইতে গিয়ে ভুক্তভোগী পরিবারগুলো উল্টো হুমকি ও হয়রানির শিকার হচ্ছে। আমরা যদি এই অপরাধীদের বিচারহীনতার সংস্কৃতি থেকে বের করে না আনতে পারি মাননীয় স্পিকার, তাহলে দেশের আইন ও আদালতের প্রতি সাধারণ মানুষের আস্থা চিরতরে হারিয়ে যাবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। এখন বক্তব্য রাখবেন মাননীয় সংসদ সদস্য আব্দুল্লাল মামুন। আপনার সময় 3 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আজ এই মহান সংসদে দাঁড়িয়ে আমি স্মরণ করতে চাই যারা লাল সবুজ পতাকা আর পরিবারের স্বপ্ন নিয়ে নিজ মাতৃভূমি ছেড়ে পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা সেই প্রবাসী সূর্য সন্তানদের। তাদের কারণে আমাদের দেশের অর্থনীতির চাকা আজ সচল রয়েছে। আমাদের দেশের রিজার্ভের যে ভিত্তি, তার বেশিরভাগ অবদানে রেমিটেন্স যোদ্ধাদের। প্রখর রোদে, মরুভূমি, তপ্ত বালু কিংবা কনকনে শীতের ঠান্ডায় নিজের সুখ-আহ্লাদকে বিসর্জন দিয়ে তারা রক্তপানি করা পরিশ্রম করে চলেছেন। মা বাবা, ভাই বোন, প্রিয়জনের মুখ না দেখে বছরের পর বছর কাটিয়ে দিচ্ছে শুধু দেশের অর্থনীতি সচল রাখতে। অথচ বিনিময়ে তারা না পাচ্ছে একটু সম্মান, নিরাপত্তা, না পাচ্ছে তাদের কষ্ট করে কামাই করা অর্থের সঠিক মূল্যায়ন। অত্যন্ত দুঃখের সাথে আরো বলতে হয় মাননীয় স্পিকার, বিমানবন্দরে পা রাখা থেকে শুরু করে নিজ মাতৃভূমিতে ফেরার প্রতিটি ধাপেই আমাদের প্রবাসীদের প্রায় সময় নানা হয়রানির শিকার হতে হয়। যে মানুষগুলো মাথার ঘাম পায়ে ফেলে আমাদের দেশে রেমিটেন্স পাঠাচ্ছে, তাদেরকে বিমানবন্দরে এসে প্রতিনিয়ত অবহেলা, হয়রানি, হেনস্থার শিকার হতে হচ্ছে। মাননীয় স্পিকার, আমি আরো বলতে চাই, বর্তমানে দালাল বাটপার ও বয় জিন্সের খপ্পরে পড়ে অনেক ভাই বোন প্রবাসে যাওয়ার নামে প্রতারণার শিকার হচ্ছে। কেউ আবার কম টাকায় সমুদ্রপথে বিদেশ পাঠানোর কথা বলে তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। এসব প্রতারক, দালাল বাটপারদেরকে ধরে যেন